আসসালামু আলাইকুম। ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ের ধারাবাহিক লেকচারের পঞ্চম লেকচারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলুন শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্নটি দেওয়া আছে sin a = 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। এটি 9.1 এর 2 নম্বর অঙ্ক। সলিউশন: sin a = 3/4 দেওয়া আছে sin a is equal to 3/4। এখন আমরা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নেব, যার কোণ এ কে আমরা নির্দেশ করব, এটাকে আমরা এ কোণ নির্দেশ করব। অর্থাৎ এ বি সি, এবিসি সমকোণী ত্রিভুজের সাইন এ ইকুয়াল টু হচ্ছে আমাদের লম্ব বাই অতিভুজ। তাহলে উপরেরটা হচ্ছে আমাদের লম্ব হবে, অর্থাৎ 3 হচ্ছে আমাদের লম্ব, আর অতিভুজ হচ্ছে আমাদের 4। তাহলে চিত্র হতে আমরা পাই, লিখতে পারবো চিত্র হতে আমরা পাই, এটা হচ্ছে আমাদের বিসি, অর্থাৎ লম্ব হচ্ছে আমাদের 3 এবং অতিভুজ এসি ইকুয়াল টু 4। আমরা সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র হতে পাই অতিভুজের উপরে বর্গ, লিখব আমরা জানি অতিভুজের উপরে বর্গ অর্থাৎ এসি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব বিসি স্কয়ার প্লাস ভূমি এবি স্কয়ার। এখন আমাদের লাগবে, এখানে আমাদের অতিভুজের মান দেওয়া আছে, লম্বের মান দেওয়া আছে, অর্থাৎ আমাদের ভূমির মান আমাদেরকে বের করতে হবে। এরপরে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা বের করতে পারবো। ইমপ্লাইজ দ্যাট, যেহেতু আমাদের এবি বের করতে হবে, তাহলে আমরা এবিকে রাখবো আর বিসিকে এই পাশে নিয়ে আসছি। এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার। এখন আমরা এবি স্কোয়ারকে একদম এ পাশে নিয়ে আসবো। এবি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। ইমপ্লাইজ দ্যাট এবি, যেহেতু আমাদের স্কোয়ার আছে, এই পাশে গেলে সমানের অপর পাশে গেলে এটা রুট হয়ে যাবে, রুট ওভার এস স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। এখন আমরা এসিয়ার মান বসিয়ে দেব। এসিয়ার মান হচ্ছে আমাদের 4, তার স্কোয়ার মাইনাস বিসিয়ার মান হচ্ছে আমাদের 3, এর উপরে স্কোয়ার আছে। থ্রি তার উপরে স্কোয়ার, অর্থাৎ 4-এর স্কোয়ার করলে হয় 16, আর 3-র স্কোয়ার করলে হয় 9, অর্থাৎ 16 থেকে 9 সাথে 16, অর্থাৎ 16 থেকে 9 বাদ দিলে থাকে আমাদের 7। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো আমাদের এবি এর মান আমরা বের করে ফেললাম √7। তাহলে এখন আমাদের সাইনের মান অলরেডি দেওয়া আছে, তাহলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো হবে সাইন আছে কজ এ হবে, কজ এ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি হচ্ছে আমাদের √7 আর অতিভুজ হচ্ছে আমাদের 4। সাইন কস ট্যান, এবারে হচ্ছে আমরা ট্যানের অনুপাত বের করব। ট্যান এ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্বের মান আমাদের দেওয়া আছে 3 আর ভূমির মান √7, 3√7 নিচে। তাহলে সাইন পেলাম, কস পেলাম, ট্যান পেলাম। এখন আমাদের সাইনের বিপরীত হচ্ছে কোসেক,
কোসেক এ ইকুয়াল টু, তাহলে আমরা সাইনের বিপরীত কোসেক, অর্থাৎ 4/3 হবে, 4/3 হবে। 4/3। তারপরে কজের বিপরীত হচ্ছে আমাদের সেক, সেক এ ইকুয়াল টু, কজ ছিল √7/4, তাহলে এটা হবে 4/√7। এবং ট্যানের বিপরীত হচ্ছে আমাদের কট, অর্থাৎ কট এ ইকুয়াল টু হবে √7/3, √7/3। তাহলে আমরা এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতসমূহ পেয়ে গিয়েছি। পরবর্তী অঙ্কটি আমরা করব। পরবর্তী অঙ্ক 3 নম্বর। দেওয়া আছে 15 cot a ইকুয়াল টু 8, সাইন এ ও সেক এ এর মান বের করো। তাহলে আমরা পূর্বের ন্যায় লিখে নেব, দেওয়া আছে, যেহেতু আমাদের দেওয়া আছে এটা আমরা লিখে নেব, দেওয়া আছে 15 cot a ইকুয়াল টু 8। এখন আমরা cot a কে রাখবো, আর এই 15 এই পাশে গুণ আছে, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে, 8/15। এখন আমরা একটি চিত্র অঙ্কন করে নেব, একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নেই, যার কোণ এ ইকুয়াল টু, মানে আমাদের এখানে কোণ এ কে আমরা ইন্ডিকেট করে দিয়েছে। তাহলে আমরা জানি কি, ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, আর ট্যানের বিপরীত হচ্ছে আমাদের কট থিটা। কট থিটা মানে হচ্ছে আমাদের হবে ভূমি বাই লম্ব। এখন আমাদের ভূমির মান দেওয়া আছে 8 আর লম্বের মান দেওয়া আছে 15। এটা হচ্ছে আমাদের এ কোণ, এটা বি, এটাকে সি ধরে নিলাম। তাহলে ত্রিভুজ এবিসি হতে পাই চিত্র হতে পাই, সরাসরি লিখতে পারবো, চিত্র হতে পাই কট থিটা মানে ভূমি বাই লম্ব। ভূমির মান দেওয়া আছে হচ্ছে আমাদের 8 আর লম্বের মান দেওয়া আছে 15। ভূমির মান 8, লম্বের মান 15, এটা আমরা পেয়ে গেলাম। এখন আমাদের কাজ, চিত্র অনুযায়ী এই ডাটাগুলো আমরা লিখে নেব। বিসি ইকুয়াল টু 15 আর এবি ইকুয়াল টু 8। এখন আমাদের এসি এর মান বের করতে হবে, যেহেতু ত্রিভুজের দুইটা বাহুর মান দেওয়া আছে, আরও একটি বাহুর মান আমাদেরকে বের করে নিতে হবে। তাহলে এসি ইকুয়াল টু, আমরা জানি পিথাগোরাসের সূত্র অনুযায়ী সমকোণী ত্রিভুজ দেওয়া থাকলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী পাই এসি স্কোয়ার। আমরা জানি এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ইমপ্লাইজ দ্যাট এসি ইকুয়াল টু, এ পাশে স্কোয়ার আছে, এ পাশে গেলে রুট হয়ে যাবে, বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। এখন আমরা বিসি এর মান বসিয়ে দেব, অর্থাৎ বিসি এর মান 15 এর উপরে বর্গ প্লাস এবি এর মান হচ্ছে 8 এর উপরে বর্গ। 15কে বর্গ করলে হয় 225, আর 8কে বর্গ করলে হয় 64। এই দুইটাকে যোগ করলে হয় 4 5 আর 4 9, 6 আর 2 8, আর 289, অর্থাৎ 289কে বর্গমূল করলে হয় 17, অর্থাৎ অতিভুজের মান হবে 17। এখন আমাদের বলছে সাইন এ ও সেক এ এর মান বের করো। এখন সাইন এ এর মান হচ্ছে আমাদের, সাইন মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে লম্বের মান হচ্ছে দেওয়া আছে 15, আর অতিভুজের মান হচ্ছে 17। এরপরে আমাদের সেক এ সেক এ সেক সেক এ হচ্ছে আমাদের কজের বিপরীত হচ্ছে সেক।
আমরা জানি cos থিটা মানে হচ্ছে আমাদের ভূমি বাই অতিভুজ, তাহলে sec থিটা মানে হচ্ছে আমাদের হবে অতিভুজ বাই ভূমি। তাহলে এখানে sec a এর মান হবে অতিভুজ বাই ভূমি। অতিভুজের মান আছে 17 আর ভূমির মান হচ্ছে আমাদের 8। তাহলে এখান থেকে আমরা sin a ও sec a এর মান আমরা বের করতে সক্ষম হলাম। এই অঙ্কটি আমাদের এ পর্যন্তই। পরবর্তী অঙ্কটি আমরা দেখে নিই। পরবর্তী অঙ্কের রাশি দেওয়া আছে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ সি সমকোণ AB = 13 সেন্টিমিটার, BC = 12 সেন্টিমিটার এবং কোণ ABC = থিটা হলে সাইন থিটা, কস থিটা ও ট্যান থিটার মান বের করো। এখানে আমাদের ডাটাগুলো দেওয়া আছে, এই ডাটা অনুযায়ী আমরা চিত্রটি অঙ্কন করে নেব। সলিউশন দেওয়া আছে ABC সমকোণী ত্রিভুজের কোণ সি = 90 ডিগ্রি সমকোণ। AB = 13 সেন্টিমিটার, BC = 12 সেন্টিমিটার। এখন আমরা ABC সমকোণী ত্রিভুজটা অঙ্কন করে নিই। এখানে আমাদের আরও একটি ডাটা দেওয়া আছে ABC, অর্থাৎ কোণ বি এর মান হচ্ছে আমাদের থিটা, অর্থাৎ এখানে হবে আমাদের কোণ বি এর মান হবে হচ্ছে আমাদের থিটা। তাহলে এখান থেকে আমরা পাবো এ বি সি, এরকম একটি সমকোণী ত্রিভুজ, এর মান হচ্ছে আমাদের থিটা। এখন বলছে বিসি এর মান, বিসি এর মান এখানে হবে হচ্ছে আমাদের এইটা হবে এ, এইটা হবে এ, এইটা হবে বি। তাহলে এ বি এর মান দেওয়া আছে 13 আর বিসি এর মান দেওয়া আছে এখানে, এটা হবে সি। তাহলে বিসি এর মান দেওয়া আছে 12, এটা 13 সেন্টিমিটার, এটা হচ্ছে 12 সেন্টিমিটার। আর এসি এর মান আমাদের দেওয়া নাই, এসি এর মান আমাদেরকে বের করতে হবে। তাহলে সমকোণী ত্রিভুজ হতে পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা পাই এ বি স্কয়ার, এখানে লিখতে হবে আমরা জানি এ বি স্কয়ার = লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এখান থেকে আমাদের বের করতে হবে এসি এর মান। তাহলে এ বি স্কয়ার, এ পাশে প্লাস বিসি আছে, এ পাশে আসলে মাইনাস বিসি হয়ে যাবে, মাইনাস বিসি স্কয়ার = এসি স্কয়ার। তাহলে এসি স্কয়ারকে আমরা সামনে নিয়ে আসলাম আর এ বি স্কয়ার মাইনাস বিসি স্কয়ারকে রেখে দিলাম। এখন এসিকে আমরা রাখবো, এই স্কয়ারকে আমরা স্কয়ার এ পাশে গেলে হবে রুট, অর্থাৎ এ বি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। এখন আমরা মানগুলো বসিয়ে দেব। এ বি এর মান দেওয়া আছে হচ্ছে আমাদের 13 তার স্কয়ার মাইনাস বিসি এর মান দেওয়া আছে 12 তার স্কয়ার, অর্থাৎ 13কে বর্গ করলে হয় 169 আর 12কে বর্গ করলে হয় 144। এখন আমরা বিয়োগ করব, 4 থেকে 9 5, অর্থাৎ 25 হবে। 25-এর বর্গমূল হচ্ছে 5, অর্থাৎ এখানে এসি এর মান হবে 5। তাহলে এখান থেকে আমরা সাইন থিটা, কস থিটা ও ট্যান থিটার মান বের করতে হবে। এখন আমরা সাইন থিটা, সাইন থিটা মানে আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে আমাদের লম্ব কত, লম্বের মান দেওয়া আছে 5 আর আমরা অতিভুজের মান কত দেওয়া ছিল 13।
এবারে আমরা cos থিটার মান বের করব। cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। ভূমির মান দেওয়া আছে 12, অতিভুজের মান 13। এরপরে ট্যান থিটা। ট্যান থিটা মানে আমরা জানি লম্ব বাই ভূমি। লম্বের মান আমরা বের করছি 5 আর ভূমির মান হচ্ছে আমাদের 12। অর্থাৎ সাইন থিটা, কস থিটা ও ট্যান থিটার মান আমরা বের করতে সক্ষম হলাম। এটি আমাদের অ্যান্সার। পরবর্তী অঙ্কটি দেওয়া আছে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি কোণটি সমকোণ। সলিউশন: tan a ইকুয়াল টু √3 হলে √3 sin a cos a ইকুয়াল টু 3/4 এর সত্যতা যাচাই করো। এখন আমাদের দেওয়া আছে, লিখব দেওয়া আছে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, সমকোণ। এখন বলছে আমাদের tan a ইকুয়াল টু √3 এবং tan a ইকুয়াল টু √3। এখন আমরা আবার একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নেব। এই অঙ্কগুলো চিত্র দ্বারা করলে অনেক ইজিলি আমরা অঙ্কগুলো সমাধান করতে পারবো। এজন্য আমরা চিত্র অঙ্কন করে নিচ্ছি। এখন এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি, অর্থাৎ কোণ বি ইকুয়াল টু আমাদের 90 ডিগ্রি। এটা আমাদের সমকোণ, তাহলে এটা বি। এটা আমরা ধরে নিলাম এ, এটা ধরে নিলাম সি। এখন ট্যান এ ইকুয়াল টু √3। ট্যান এ মানে কি, এখানে মনে মনে কিছু নাই, মানে 1 আছে। তাহলে ট্যান থিটা মানে আমরা জানি ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি। এখন লম্বের মান আমাদের 3 আর ভূমির মান 1। এখন লম্বের মান দেওয়া আছে হচ্ছে আমাদের √3 আর ভূমির মান দেওয়া আছে আমাদের কত, কিছু নাই, মানে মনে মনে 1 আছে নিচে 1। এখন আমাদেরকে আমরা সমকোণী ত্রিভুজের হতে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব। আমরা জানি অতিভুজের উপরে বর্গ এসি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার অর্থাৎ বিসি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এবি স্কোয়ার। এখন আমরা এসিকে রাখবো আর এই স্কোয়ার এ পাশে গেলে হবে রুট বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। এখন আমরা বিসি এর মান বসিয়ে দেব। বিসি এর মান হচ্ছে √3 এর উপরে বর্গ প্লাস এবি এর মান 1 এর উপরে বর্গ। এখন এখানে স্কোয়ার রুট কাটা যাবে, অর্থাৎ 3 থাকবে 3 আর এখানে থাকবে হচ্ছে আমাদের 1। তাহলে এখানে 3 + 1 অর্থাৎ 4 এর বর্গমূল করলে হয় 2। তাহলে এসি এর মান হচ্ছে 2। এখন বলছে tan a ইকুয়াল টু √3 হলে √3 sin a। আমাদের এখান থেকে আরও বেশ কিছু ডাটা আমাদের লিখে নিতে হবে। এখন এই অংশ করার পরে এই অংশটুকু করব। এখন সাইন এ ও কজ এর মান বের করে নেব। সাইন এ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। লম্বের মান দেওয়া আছে √3, অতিভুজের মান 2 আর কজ এ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। ভূমির মান দেওয়া আছে 1, ভূমি বাই অতিভুজ 1/2। এখন আমাদেরকে √3 sin a cos a ইকুয়াল টু 3/4 এর সত্যতা যাচাই করতে বলছে। অর্থাৎ এখন আমাদেরকে লেফট হ্যান্ড সাইড ধরে নিতে হবে। লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু √3 sin a cos a।
√3 sin a cos a। এখন আমরা বের করছি √3 sin এর মান কত বের করছি আমরা, √3/2 আর cos এর মান হাফ, √3/2 আর cos এর মান হাফ। এখন আমরা √3 আর √3 গুণ করলে হয় 3, অর্থাৎ √3 আর √3 গুণ করলে হয় √3 তার স্কোয়ার, অর্থাৎ স্কোয়ার রুট কাটা, অর্থাৎ আমাদের থাকবে 3 আর 2 দুগুণা 4, 3/4। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। এই যে 3/4, এত সত্যতা যাচাই করা কথা বলছিল, তাহলে এত সত্যতা যাচাই হলো, সুতরাং উক্তিটি সত্য। এখন লিখতে হবে সুতরাং উক্তিটি সত্য। পরবর্তী অঙ্কে আমরা দেখে নেই, পরবর্তী অঙ্কের রাশি দেওয়া আছে। এখানে আমাদের 6 থেকে 20 নম্বর অঙ্ক আমাদের প্রমাণ করতে হবে। তাহলে প্রথম প্রশ্নটি 6 এর প্রথম প্রশ্ন ক, এখন প্রমাণ করতে হবে 1/sec² a প্লাস 1/cosec² a ইকুয়াল টু 1। প্রমাণ করতে বললে আমাদের লেফট হ্যান্ড সাইড ধরতে হবে। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 1/sec² a প্লাস 1/cosec² a। এখন আমরা 1/sec² কে আমরা চেঞ্জ করে লিখব। সেকের বিপরীত হচ্ছে cos, 1/cos² a প্লাস 1/cosec-এর বিপরীত হচ্ছে sin, 1/sin² a। এখন 1কে, এখন যেহেতু ভাগ আছে তাহলে আমাদের গুণ করব, গুণ করলে উল্টে যাবে। 1 গুণন cos² a, নিচে ছিল উপরে চলে যাবে cos² a ডিভাইডেড বাই 1 প্লাস, এটাও একইভাবে আমরা উল্টাই দিব, 1 গুণন sin² a ডিভাইডেড বাই 1। তাহলে এখানে থাকবে আমাদের cos² a প্লাস sin² a। এটাকে আমরা একটু সাজাই লিখব, sin² a প্লাস cos² a। আমরা কি জানি, sin² থিটা প্লাস cos² থিটা ইকুয়াল টু 1। এটি আমরা ত্রিকোণমিতিক অভেদাবলীর প্রথম সূত্রটি আমরা শিখেছিলাম, এই সূত্র। এটার মান 1, অর্থাৎ sin² a প্লাস cos² a এর মান হবে আমাদের 1। এখানে শুধু থিটা কোণ ছিল আর এখানে শুধু এ কোণ আছে, বাদ বাকি সব ঠিক আছে, একই ফরম্যাট, অর্থাৎ একই রকম দেখতে, অর্থাৎ sin² a প্লাস cos² a এর মান 1। এটা ইকুয়াল টু আমাদের রাইট হ্যান্ড সাইড আমরা পেয়ে গেলাম। রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রমাণ করতে বলছে, তাই আমরা লিখলাম প্রুভড। পরবর্তী অঙ্কটি আমাদের দেওয়া আছে 1/cos² a মাইনাস 1/cot² a ইকুয়াল টু 1। এটি প্রমাণ করতে হবে। লেফট হ্যান্ড সাইড আগের অঙ্কের মতোই 1/cos² a মাইনাস 1/cot² a। এখন আমরা cosকে চেঞ্জ করব, অর্থাৎ cos-এর বিপরীত হচ্ছে 1/sec² a, cos-এর বিপরীত হচ্ছে sec থিটা, sin-এর বিপরীত cosec, আবার cosec-এর বিপরীত sin, তারপরে হচ্ছে sin cos থিটা, cos থিটার বিপরীত হচ্ছে আমাদের sec থিটা, আবার sec থিটার বিপরীত হচ্ছে cos থিটা, আবার tan থিটা, tan থিটার বিপরীত cot থিটা, আবার একইভাবে cot থিটার বিপরীত হচ্ছে tan থিটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো মাইনাস 1/cot থিটার বিপরীত হচ্ছে আমাদের tan থিটা, 1/tan² a। এখানে আমাদের থিটার জায়গায় আমরা এ কোণ দেওয়া আছে, তাই আমরা এ কোণটা ব্যবহার করছি বারবার, tan a। এখন আমরা উল্টাই দেব আগের মতো, তাহলে 1
উল্টায় দিলে পরে এটা হচ্ছে আমাদের উপরে চলে যাবে, অর্থাৎ সেক স্কোয়ার এ উপরে যাবে, নিচে আসবে 1 মাইনাস 1কে রাখলাম। এখন যেহেতু ভাগ আছে, উল্টায় দিলে ট্যান স্কোয়ার এটা উপরে চলে যাবে আর নিচে আসবে 1। তাহলে এখানে হবে সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ। সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ, এটিও আমরা ত্রিকোণমিতিক অভেদাবলীর সূত্রের মধ্যে শিখেছিলাম। 2 নম্বর সূত্রটি এটি ছিল সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখন আমরা সেক স্কোয়ার থিটার জায়গায় আমাদের এ কোণ দেওয়া আছে, তাই আমরা এ কোণটা এখানে ইউজ করছি। আর এখানে ট্যান স্কোয়ার থিটার জায়গা এ কোণটা আছে, এ কোণটা আমরা ব্যবহার করেছি। তাহলে এখানেও যদি আমাদের সেক স্কোয়ার গামা থাকতো মাইনাস ট্যান স্কোয়ার গামা থাকতো, সেক্ষেত্রে আমাদের 1ই হতো। অর্থাৎ আমরা কোন যেটা ইউজ করি না কেন, আমাদের সেক্ষেত্রে যদি আমাদের একই রকম ফর্মেট থাকে, অর্থাৎ সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটার ফর্মেট থাকে, তাহলে এটার রেজাল্ট হবে হচ্ছে আমাদের 1। এটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক অভেদাবলীর 2 নম্বর সূত্র। তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আবার আরেকটি সূত্র আমরা শিখেছিলাম, সেটি হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এটাও আমাদের ত্রিকোণমিতিক অভেদাবলীর একটি সূত্র। আর প্রথম যে সূত্রটি আমরা শিখছিলাম সেটা হচ্ছে আমাদের সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এই সূত্রগুলো আমাদের প্রত্যেকটা অঙ্ক করার ক্ষেত্রে আমাদের বিভিন্ন সময় কাজে লাগবে, তাই সূত্রগুলো আমাদের মুখস্থ করা অবশ্যই জরুরি। তাহলে আমরা সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ ইকুয়াল টু 1 এটি লিখতে পারবো, অর্থাৎ এটি হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা এখানে এখানে নিচ দিয়ে লিখে দিলাম, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে বলছে, তাই আমরা লিখলাম প্রুভড। আর এগুলো হচ্ছে আমাদের সাইড নোট, এগুলো আপনারা অঙ্কের সাথে মিলিয়ে ফেলবেন না, এগুলো সাইড নোট। এই টোটালটা হচ্ছে আমাদের সাইড নোট। পরবর্তী অঙ্কটি আমরা দেখে নিই। পরবর্তী অঙ্কটি আছে 1/sin স্কোয়ার এ মাইনাস 1/tan স্কোয়ার এ ইকুয়াল টু 1। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 1/sin স্কোয়ার এ মাইনাস 1/tan স্কোয়ার এ ইজ ইকুয়াল টু, এখন আমরা জানি সাইনের বিপরীত আমরা ইতিপূর্বেই শিখে আসলাম, এই যে একটু আগে, সাইনের বিপরীত হচ্ছে কোসেক থিটা। তাহলে আমরা সাইনের বিপরীতকে আমরা লিখব 1/কোসেক এ মাইনাস 1/ট্যানের বিপরীত হচ্ছে আমাদের কট। কোসেক স্কোয়ার এ হবে যেহেতু স্কোয়ার আছে, কট স্কোয়ার এ। ট্যানের বিপরীত 1/কট স্কোয়ার এ। তাহলে এখান থেকে আমাদের উল্টায় দিলে এটা উপরে চলে যাবে, অর্থাৎ 1 গুণন কোসেক স্কোয়ার এ। তাহলে কোসেক স্কোয়ার এ মাইনাস এটাও আগের মতোই উল্টায় দিলে কট স্কোয়ার এ উপরে চলে যাবে, আর নিচে থাকবে 1। তো কোনো আমরা নিচে 1 লিখবো না, তাই আমরা লিখবো হচ্ছে কট স্কোয়ার এ, অর্থাৎ কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। এটা ত্রিকোণমিতিক অভেদাবলীর সূত্র, 3 নম্বর সূত্র। কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, অর্থাৎ কসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল টু 1। এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড। এরপরে আমাদের প্রশ্নটি দেওয়া আছে 7-এর ক, সাইন এ ডিভাইডেড বাই কোসেক এ প্লাস কজ এ ডিভাইডেড বাই সেক এ ইকুয়াল টু 1, এটি প্রমাণ করতে হবে। লেফট হ্যান্ড সাইড প্রশ্নটি আমরা তুলে নেব, সাইন এ ডিভাইডেড বাই কোসেক এ প্লাস কজ এ ডিভাইডেড বাই সেক এ। এখন আমরা সাইন এ কে ঠিক রাখবো, যেহেতু আমাদের মাঝে প্লাস আছে, তাই আমরা ত্রিকোণমিতিক অভেদাবলীর 3টা সূত্র শিখছি। একটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। 2 নম্বর সূত্রটি আমরা শিখছি,
শিখেছিলাম sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আর একটি সূত্র শিখেছিলাম আমরা cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখন আমরা যেহেতু আমাদের প্লাস আছে তাই আমরা প্রথম সূত্রটি আমাদের হবে, অর্থাৎ প্রথম সূত্রের ফর্মেটে আমরা আনার চেষ্টা করব। তাহলে cosec দেওয়া আছে, cosecকে আমরা চেঞ্জ করব 1 বাই, cosecের বিপরীত হচ্ছে 1 বাই সাইন এ, প্লাস cos এ দেওয়া আছে, এখানে cos এ রাখলাম। আর সেকের বিপরীত হচ্ছে 1 বাই সেকের বিপরীত হচ্ছে 1 বাই cos এ। তাহলে এখান থেকে আমরা এটা যদি সাইন এ এখানে রাখলাম, সাইন এ, এখন ভাগ আছে, গুণ করলে উল্টে যাবে, অর্থাৎ গুণন সাইন এ ডিভাইডেড বাই 1 প্লাস এখানে cos এ পূর্বের মতোই cos এ উল্টে যাবে, cos এ ইন্টু cos এ উপরে চলে যাবে, নিচে থাকবে 1। তাহলে এখানে থাকবে সাইন এ অর্থাৎ সাইন স্কোয়ার এ প্লাস এখানে cos এ ইন্টু cos এ অর্থাৎ cos স্কোয়ার এ, সাইন স্কোয়ার এ প্লাস cos স্কোয়ার এর মান হচ্ছে 1। এটি হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। আশা করি আপনারা এই অঙ্কটি বুঝতে পেরেছেন। পরবর্তী অঙ্কটি আমাদের দেওয়া আছে sec a ডিভাইডেড বাই cosec a, লেফট হ্যান্ড সাইড sec a ডিভাইডেড বাই cos a মাইনাস tan a ডিভাইডেড বাই cot a। এখন আমরা sec a কে ঠিক রাখবো আর cos কে চেঞ্জ করব, 1 বাই cos এর বিপরীত হচ্ছে sec a মাইনাস tan কে আমরা ঠিক রাখবো, tan a, cot এর বিপরীত হচ্ছে আমাদের tan a, ইমপ্লাইজ দ্যাট। এখন আমরা উল্টে দিলে হবে sec স্কোয়ার এ, sec এ গুণ করলে sec স্কোয়ার এ মাইনাস tan a গুণ করলে হবে tan স্কোয়ার এ। আশা করি এগুলো আপনারা ইজিলি পারবেন। sec স্কোয়ার এ মাইনাস tan স্কোয়ার এর সূত্র হচ্ছে আমাদের sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। ওই ঘুরে ফিরে আমাদের ওই পূর্বের যে তিনটা সূত্র আমরা শিখেছি ত্রিকোণমিতিক অভেদাবলীর, ওই তিনটা সূত্রই আমাদের বারবার আসছে, অর্থাৎ sec স্কোয়ার এ মাইনাস tan স্কোয়ার এর মান হচ্ছে 1। এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। অর্থাৎ সূত্রগুলো যদি আমাদের ক্লিয়ার থাকে তাহলে আমরা অঙ্কগুলো খুব ইজিলি করতে পারবো। পরবর্তী অঙ্কটি আমাদের দেওয়া আছে 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস কোসেক স্কোয়ার এ ইকুয়াল টু 1। লেফট হ্যান্ড সাইড 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস কোসেক স্কোয়ার এ। তাহলে আমরা লিখতে পারবো 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস কোসেককে আমরা চেঞ্জ করে দেব, 1 ডিভাইডেড বাই সাইনের বিপরীত হচ্ছে কোসেক, সাইন থিটার বিপরীত হচ্ছে কোসেক থিটা এবং কোসেক থিটার বিপরীত হচ্ছে সাইন থিটা। তাহলে কোসেক থিটার পরিবর্তে আমরা লিখতে পারবো 1 ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ। এখন আমরা এটাকে ঠিক রাখবো 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1 ডিভাইডেড বাই, এখানে লসাগু আসবে সাইন স্কোয়ার এ, তাহলে এখানে হবে সাইন স্কোয়ার এ, উপরে সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার ভাগ করলে 1 থাকবে, 1 ইন্টু 1 মানে 1। তাহলে এখানে থাকবে 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস, এখন আমাদের এটা উল্টে যাবে, অর্থাৎ 1, এটা ভাগ আছে উল্টে যাবে, 1 ইন্টু সাইন স্কোয়ার এ উপরে চলে যাবে, সাইন স্কোয়ার এ উপরে চলে যাবে, নিচে থাকবে 1 প্লাস সাইন স্কোয়ার এ, 1 প্লাস সাইন স্কোয়ার এ
ইকুয়াল টু 1/1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস, এখন 1 ইন্টু সাইন স্কোয়ার এ, অর্থাৎ উপরে থাকবে সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই নিচে আছে 1 প্লাস সাইন স্কোয়ার এ। এখন এর লসাগু হবে 1 প্লাস সাইন স্কোয়ার এ, তাহলে 1 প্লাস সাইন স্কোয়ার এ, এটা হবে হচ্ছে আমাদের উপরে থাকবে 1 প্লাস, এটা হচ্ছে এটা ভাগ করলে হয় 1, 1 এর সাথে সাইন স্কোয়ার এ গুণ করলে হয় সাইন স্কোয়ার এ, অর্থাৎ উপরে লবে আছে 1 প্লাস সাইন স্কোয়ার এ, হরেও আছে 1 প্লাস সাইন স্কোয়ার এ, সেম জিনিস আছে, তাই রেজাল্ট হবে 1। এটা আমাদের রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটা আমাদের প্রমাণ করতে বলছিল, তাই আমরা লিখলাম প্রুভড। আজকের লেকচার এ পর্যন্তই, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।